একদিন সেই মানুষটা তোমার পর ছিল আর বাকি সবাই তোমার আপন ছিল। তোমার বাড়ির লোকজন, তোমার বন্ধু বান্ধব, তোমার ভাই বোন, তোমার মা বাবা। কিন্তু যেদিন থেকে তুমি সেই মানুষটাকে আপন বানিয়েছো সেদিন থেকে সবাই তোমার কাছে পর হয়ে গেছে। কিন্তু এখন তুমি এরকম একটা সিচুয়েশনের মধ্যে পৌঁছে গেছো, না সেই মানুষটা তোমার আপন, না তোমার বাড়ির লোকজন, না তোমার বন্ধু বান্ধব তোমার আপন। তুমি কনফিউজ হয়ে যাচ্ছ, ভাবনার মধ্যে ডুবে যাচ্ছ যে সেই মানুষটা এখন আর আগের মতো কেন ভালোবাসে না, সেই মানুষটা কেন সময় দিচ্ছে না, কেন ইগনোর করছে, কেন কল করছে না, কেন মেসেজ করছে না। দেখো, যখন সামনের মানুষটা তোমাকে ভালোবাসবে, তার ব্যবহার, তার কথাবার্তা, এটা তুমি বুঝে নেবে যে সেই মানুষটা শুধুমাত্র তোমাকেই ভালোবাসে। তুমি কখনো কনফিউজ হবে না। তুমি যে সেই মানুষটাকে ভালোবাসো, সেই মানুষটা কখনো কনফিউজ হবে না। দেখো, কনফিউজনেস তখন আসে যখন সেই মানুষটা সময় দেয় না, গুরুত্ব দেয় না, আগের মতো ভালো করে কথা বলতে চায় না। এখন যে সেই মানুষটা তোমার সাথে এমন ব্যবহার করছে, কি কারণে সে এমন ব্যবহার করছে? কারণ এখন সেই মানুষটার কাছে অপশন আছে। তুমি তার উপরে রেগে থাকলেও, তুমি তার সঙ্গে ঝগড়া করলেও সেই মানুষটা খুব ভালোভাবে থাকবে, তোমার রাগও মানাবে না। যখন তোমার সাথে তার ঝগড়া হবে, তখন সেই মানুষটা অন্য কারোর সঙ্গে কথা বলে সে মাইন্ড ফ্রি করে নেবে। আর তুমি শুধুমাত্র অপেক্ষায় বসে থাকবে, তুমি ভাবতে থাকবে। এভাবে ভাবতে ভাবতে তুমি পাগল হয়ে যাবে। সেই মানুষটার কোনো কিছু হবে না, কারণ সেই মানুষটার কাছে তো অপশন আছে। আর এরকম মানুষ কখনো তার লাইফে একটা স্ট্রং পার্টনার চায় না। এরকম মানুষ সবসময় এরকম কাউকে চায় যে তার কথা মতো চলবে, যে তার সব মিথ্যাকে সত্যি বলে মেনে নেবে। কিন্তু তুমি অনেক বেশি ওভার থিঙ্কিং করো, তুমি তার প্রত্যেকটা মিথ্যা কথাকে ধরে নাও, তো সেই মানুষটা তোমাকে তার জীবন থেকে দূরে সরিয়ে দিতে চাইবে। কারণ সেই মানুষটা এরকম কাউকে চায় যে তার প্রত্যেকটা কথাকে সত্যি বলে বিশ্বাস করে নেবে, যেই মানুষটাকে সে খুব সহজেই ম্যানিপুলেট করে দিতে পারবে। কিন্তু তুমি তো এরকম নয়। সেই জন্য এখন সেই মানুষটা তোমাকে সময় দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না, তোমার সাথে ভালো করে কথা বলছে না, যাতে তুমি সেই মানুষটার জীবন থেকে দূরে সরে যাও। তো এরকম সম্পর্কে তুমি কি করবে, যেখানে সেই মানুষটার কাছে প্রত্যেকটা জিনিস তোমাকে ভিখারির মতো চাইতে হচ্ছে, যে আমাকে সময় দাও, আমার সাথে কথা বলো, আমাকে গুরুত্ব দাও। তো এরকম মানুষের জীবন থেকে দূরে সরে যাওয়াটাই বেটার। কিন্তু আমরা যেই মানুষটাকে ভালোবাসি, আমাদের জীবনে সেই মানুষটাকেই দরকার। কারণ আমরা সেই মানুষটাকে সহজে ভুলতে পারি না। আমাদের মনে শুধুমাত্র এই প্রশ্নটাই ঘুরতে থাকে যে ওই মানুষটা কেন আগের মতো ভালোবাসে না, কেন আগের মতো সময় দেয় না। তো এই প্রশ্নের উত্তর তুমি কখনো পাবে না। তোমাকে এটা ভাবা উচিত যে তুমি কেন সেই মানুষটাকে বারবার কল করে যাচ্ছ, তুমি কেন তাকে বারবার মেসেজ করে যাচ্ছ, তুমি কেন সেই মানুষটার জন্য পাগল হয়ে যাচ্ছ। সেই মানুষটা এরকম কি কাজ করছে যেটার কারণে তুমি সেই মানুষটার জন্য ছটফট করছো, তুমি তার জন্য তড়পাচ্ছ। এই জিনিসটা যতক্ষণ না তুমি বুঝতে পারো, ততক্ষণ তুমি কোনো কিছুই বুঝতে পারবে না। আমি তোমাকে যতই বুঝাই, যতই যা করি না কেন, তুমি যদি নিজেই না বুঝতে চাও, তোমাকে পৃথিবীর কোনো মানুষ বুঝাতে পারবে না। তুমি যদি সব কিছু জানার পরেও, বোঝার পরেও সেই মানুষটার জীবনে পড়ে থাকো, তো থাকো সেই মানুষটার জীবনে শুধুমাত্র অপশন হিসেবেই পড়ে থাকবে। কারণ যেই মানুষটা দুজন চারজনের সঙ্গে কথা বলার অভ্যাস, সেই মানুষটা কখনো একজনের হতে পারে না। সেই মানুষটার ওপরে তুমি রাগ করো, চাই যা কিছু করো, সেই মানুষটা কখনো গিল্ট ফিল করবে না। কারণ সেই মানুষটা তোমার সাথে না কথা বললেও অন্য কারোর সঙ্গে কথা বলে সে ফ্রি হয়ে যাবে। আর তুমি শুধুমাত্র তার ভাবনায় ডুবে থাকবে, তার অপেক্ষায় বসে থাকবে। যদি তুমি সেই মানুষটাকে ছাড়া থাকতে পারবে না, তো প্রথমে এই জিনিসটা বোঝার চেষ্টা করো যে তুমি কেন সেই মানুষটার জন্য পাগল হয়ে যাচ্ছ। সেই মানুষটা তোমার সাথে কেমন ব্যবহার করছে, তার ব্যবহারকে, তার কথাবার্তা, এইগুলো জিনিসকে প্রথমে তুমি নোটিস করো, তারপরে তুমি সেইগুলো জিনিস তার উপরে অ্যাপ্লাই করো। দেখো, সেই মানুষটাকে তুমি কল করে যাচ্ছ, মেসেজ করে যাচ্ছ, সেই মানুষটা তোমার সাথে হয়তো 5 মিনিট 10 মিনিট কথা বলছে, তোমার সাথে কথা বলতে বলতে সে ফোন কেটে দিয়ে চলে যাচ্ছে, তোমার মেসেজে রিপ্লাই করতে করতে সেই মানুষটা অফলাইন হয়ে যাচ্ছে। মানে সব সময় সেই মানুষটা প্রথমেই তোমার সাথে কথা বলা বন্ধ করছে। আর যেটার কারণে তুমি সেই মানুষটার অপেক্ষায় থেকে যাচ্ছ, সেই মানুষটা কখন কল করবে, কখন মেসেজ করবে। তো এই সেম টেকনিক তুমি তার উপরে অ্যাপ্লাই করো। সেই মানুষটার খোঁজ খবর নেওয়া বন্ধ করে দাও। দরকার নেই এটা জিজ্ঞেস করার যে তুমি কি করছো, কোথায় আছো, কি খেয়েছো, এই সব কিছু টোটালি পুরোপুরি বন্ধ করে দাও। দেখো, কারোর কাছে নিজের গুরুত্ব বাড়াতে চাইলে তার কাছে অ্যাভেলেবেল থাকা কম করো, তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করো। দেখো, যেই মানুষটার কাছে তোমার সময়ের কোনো দাম নেই, তোমার ভালোবাসার কোনো মূল্য নেই, সেই মানুষটা তোমাকে গ্যাসলাইট করে দিচ্ছে। যখন তার মন চাইছে তোমাকে অনেক বেশি ভালোবাসা দিচ্ছে, যে তার কাছে তোমার থেকে বেশি ইম্পর্টেন্ট আর অন্য কোনো কিছু নেই। আবার 10 মিনিট পর, 15 মিনিট পর, 1 ঘন্টা পর, একদিন পর তোমাকে এটা ফিল করাচ্ছে যে তুমি তার জীবনে কিছুই নয়, তার জীবনে তোমাকে দরকারই নেই। তো আজকে সেই মানুষটা তোমার সাথে এমন ব্যবহার করার সাহস
সাহস কোথা থেকে পাচ্ছে? তোমার জীবনে যদি কোনো অপশন থাকে, তুমি এর সঙ্গেও কথা বলতে পারবে, ওর সঙ্গেও কথা বলবে, তার সঙ্গেও কথা বলবে। তখন তোমার কাছেও এটার সাথে কোনো সাথ থাকবে না যে সেই মানুষটা তোমাকে কল করলো কি করলো না, মেসেজ করলো কি করলো না, তোমার সাথে কথা বললো কি কথা বললো না। তো নিজেকে কারুর কাছে এত বেশি সস্তা করে ফেলো না যে সেই মানুষটা শুধুমাত্র তোমাকে ইউজ করবে, তার ইচ্ছা মতো তোমাকে চালাবে, তার ইচ্ছা মতো তোমাকে নাচাবে, আর তুমি এই ভয়ে তার কথা মতো নাচতে থাকবে যে আমি যদি ওর সঙ্গে কথা না বলি, আমি যদি ওর মেসেজে রিপ্লাই না দিই, আমি যদি ওর কল রিসিভ না করি, তখন ওই মানুষটা আমাকে পুরোপুরিভাবে ভুলে যাবে। দেখো, যেই মানুষগুলো ভুলে যায় সেই মানুষগুলো অনেক ভালো। সেই মানুষগুলোর তুলনায় যেই মানুষগুলো তোমার জীবনে থাকার পরেও তুমি কনফিউজ থাকো, তুমি এরকম ভাবনায় ডুবে থাকো যে সেই মানুষটা তোমাকে ভালোবাসে কি ভালোবাসে না, কখনো অনেক বেশি ভালোবাসা দিচ্ছে, কখনো তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে, এমন ব্যবহার তোমার সাথে করছে যে সেই মানুষটা তোমাকে চিনেই না। তো এরকম রিলেশন থেকে দূরে সরে যাওয়াটাই বেটার। কিন্তু তারপরেও তুমি তাকে ভুলতে পারবে না, তাকে ছাড়া থাকতে পারবে না, তো সেম টেকনিক সেই মানুষটার উপরে অ্যাপ্লাই করো। কারণ প্রত্যেকটা মানুষই একটা সময় পর্যন্ত সামনের মানুষটার কাছে অনেক রিকোয়েস্ট করে, অনেক কান্নাকাটি করে, অনেক তাকে বোঝানোর চেষ্টা করে যে তুমি আমাকে সময় দাও, আমাকে গুরুত্ব দাও। কিন্তু তারপরে একটা সময় এসে সেই মানুষটা নিজেই এটা বুঝে নেয় যে ওই মানুষটাকে বোঝানোয় আমার কোনো লাভ নেই, ওই মানুষটা কোনো কিছু বুঝবেও না, ওই মানুষটা আমার কোনো কথা শুনবেও না। তখন সেই মানুষটা সাইলেন্ট হয়ে যায়, তার জীবন থেকে দূরেও সরে যায়। সেই জন্য যখন তোমার জীবনে এরকম সিচুয়েশন আসবে, তখন তুমি এটা বুঝেও নেবে যে সেই মানুষটার লাইফে তোমার স্থান কোনখানে। দেখো, সত্যিকারের যে ভালোবাসবে সে কখনো পরিবর্তন হবে না। প্রথমে যেভাবে সে তোমাকে ভালোবাসতো, যেভাবে তোমাকে সময় দিচ্ছিল, সে সব সময় তোমাকে সেইভাবে ভালোবাসবে, সেরকমই তোমাকে সময় দেবে। আর যেই মানুষটা পরিবর্তন হয়ে যায় 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর তোমার সাথে থাকার পরে, কথা বলার পরে, তারপরে সেই মানুষটা পরিবর্তন হয়ে যাচ্ছে, আগের মতো তার আর অ্যাটাচমেন্ট নেই, আগের মতো আর তার ভালোবাসা নেই, আগের মতো আর সে তোমার কেয়ার করে না, তোমার সাথে কথা বলে না, তো জেনে রাখো সেই মানুষটা কখনো তোমাকে সত্যিকারের ভালোবাসে না। শুধুমাত্র তোমার সাথে একটা অ্যাটাচমেন্ট ছিল বা অন্য কোনো কিছু নিড ছিল, যেটার কারণে সেই মানুষটা তোমার সাথে সম্পর্কের মধ্যে ছিল, কিন্তু এখন তার সব কিছু পূরণ হয়ে গেছে আর তুমি তার জীবনে একজন বোরিং পার্সন হিসেবেই থেকে গেছো। তো সেই জন্য এরকম মানুষের জীবন থেকে দূরে সরে যাওয়াটাই বেটার।